পক্ষ বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী হাজিরা শিউলি। শিউলি, জানাবেন অভিযানে কোনো অনিয়ম পাওয়া গেল কিনা? এই অভিযান শুরু হয়েছে কিছুক্ষণ আগে এবং বহির্নোঙরের যে ভাসমান ফ্লোটিং পাম্প বলে, যারা আসলে লাইটারের জাহাজে তেল সরবরাহ করে থাকে, সেই জাহাজগুলোতে অভিযান চলছে। কোস্টগার্ড, নৌবাহিনী এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যৌথভাবে এই অভিযানে অংশ নিয়েছে এবং বর্তমানে একটি জাহাজকে তারা আসলে চেক করার জন্য জাহাজটিকে তারা এখন অভিযান চালাচ্ছেন এবং সেটির কাগজপত্র, তেলের পরিমাণ এবং তাদের যতটুকু তেল থাকার কথা, কতটুকু তেল আছে এবং তারা তেল সরবরাহ করছেন নাকি মজুত করে রেখেছেন সেটি তারা যাচাই করে দেখছেন। আসলে মূলত মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হওয়ার পরে দেশ জুড়ে জ্বালানি তেলের সরবরাহের যে সংকট দেখা দেয়, সেক্ষেত্রে কিন্তু অবৈধ মজুতদারির কারণে কিন্তু এই সংকটটিকে আরও তীব্র করে তুলেছে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আগামীতে যদি জ্বালানি তেলের দাম বাড়ে, সেই বিষয়টিকে মাথায় রেখে অনেক অসাধু ব্যবসায়ী বা পাম্প মালিক বা অনেকে ক্ষেত্রে ফ্লোটিং যে পাম্পগুলো আছে তারা যাতে এই অবৈধ মজুত করে তেলের বাজারে কোনো কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে বা জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে, সে কারণেই কিন্তু এই অভিযান। এবং সম্প্রতি 2-3 দিন আগে একটি অভিযানে একটি অয়েল ট্যাঙ্কার থেকে 37,000 লিটার ডিজেল জব্দ করেছিল কোস্টগার্ড এবং নৌবাহিনী। সেই ধারাবাহিকতা কিন্তু প্রতিদিন এই অভিযান চলছে এবং বর্তমানে একটি জাহাজে সেই অভিযান তারা চেক করে বা পরীক্ষা নিরীক্ষা বা যাচাই বাছাই করে দেখছেন এবং এই বহির্নোঙরে 19টির মতো জাহাজে বর্তমানে অয়েল ট্যাঙ্কার আছে এবং তারা সবগুলোই চেক করে দেখবেন। এবং সাম্প্রতিক সময়ে কিন্তু ডিজেলের অভাবে অনেক লাইটারের জাহাজে চলাচল সংকট দেখা যায় এবং বহির্নোঙরে তারা কোনো রকমে যে পরিমাণ বিপিসির অয়েল ডিপোগুলো থেকে ডিজেল সরবরাহ করা হচ্ছিল তা দিয়ে বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য খালাস করতে পারলেও যে নির্ধারিত গন্তব্য, সেই পণ্য নিয়ে দেশে যে 42টি ঘাট আছে, নারায়ণগঞ্জ, ঢাকা সহ বিভিন্ন জায়গায় যে নৌবন্দরগুলো আছে, সেই গন্তব্যে তারা যেতে পারছে না বলে ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেল থেকে অভিযোগ করা হয়েছিল এবং তারা বারবার নৌপরিবহন অধিদপ্তর এবং সরকারি সংশ্লিষ্ট দপ্তরে লাইটারের জাহাজকে পর্যাপ্ত পরিমাণ বা চাহিদা অনুযায়ী ডিজেল সরবরাহের তাগিদ দিয়ে আসছিল এবং তারা বলছেন বর্তমানে আসলে চাহিদার মাত্র 1 ভাগ বা অর্ধেক তারা তেল পাচ্ছেন, যা দিয়ে আসলে লাইটারের জাহাজ চলাচল সম্ভব নয়। এবং এক্ষেত্রে আসলে ভাসমান যে ফ্লোটিং ট্যাঙ্কার বা ডিপোগুলো যে তালিকাভুক্ত যে লাইসেন্সধারী যে ফ্লোটিং পাম্প আছে, তারা আসলে সরবরাহ ঠিকমতো দিচ্ছে কিনা সেটি আসলে বর্তমানে তারা নজরদারি করে দেখছেন এবং অভিযান চলছে। কিছুক্ষণ মধ্যে আসলে আমরা জানতে পারবো যে দ্বারা কোনো অনিয়ম পাওয়া যাচ্ছে কিনা। এই অভিযানের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো বিষয় তদারকি করা হয়, যা তাদের ফায়ার ফিটনেস, তেলের মজুদ এবং জাহাজে যে পরিমাণ তেল রাখা হয়েছে সেটি নির্ধারিত সীমার মধ্যে আছে কিনা এবং আরও অন্যান্য যে ফিটনেসের বিষয়ে কাগজপত্র, সবগুলো বিষয় আসলে নজরদারি বা তদারকি করা হয়। এখন পর্যন্ত আসলে আমরা জানতে পারিনি যে এই জাহাজটিতে কোনো অনিয়ম পাওয়া গেছে কিনা। কিছুক্ষণ পরে আসলে যাচাই বাছাই শেষে কোনো ধরনের অনিয়ম বা অবৈধ কোনো মজুদ হয়েছে কিনা সেটি জানা যাবে এবং পর্যায়ক্রমে অন্যান্য যে জাহাজগুলো এখানে অয়েল ট্যাঙ্কার অবস্থান করছে সেগুলো তো অভিযান চালানো হবে। তো উজ্জ্বল, এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রাম বন্দর, কোস্টগার্ড এবং নেভির যৌথ অভিযানের সবশেষ।